হাই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো এই বইটা নিয়ে। এটা হচ্ছে ইট দ্যাট ফ্রগ এবং এইটা লিখেছেন হচ্ছে ব্রায়ান ট্রেসি। আর এইখানে টোটাল 21টা লেসন আছে, যেটা হচ্ছে আপনি কিভাবে প্রোডাক্টিভ হবেন, আপনি কিভাবে প্রোক্রাস্টিনেশন বন্ধ করবেন, আপনার কাজকর্ম কিভাবে আরো উন্নতি হবে এই সম্পর্কে আর কি লেখা হয়েছে এই বইটা। সো এইখানে 21টা রুলস বা 21টা লেসনে যা যা বলা হয়েছে সবকিছু আমি আপনাকে বলবো না। আমি হচ্ছে নিজের থেকে এখান থেকে 5টা রুলস চয়েস করেছি, 5টা লেসন, যেটা হচ্ছে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে সেট দ্য টেবল, এটা নাম্বার 1। এখানে হচ্ছে উনি বলেছেন, জাস্ট একটা লাইন বলছি, ডিসাইড এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট, ক্লারিটি ইজ এসেনশিয়াল। এখানে হচ্ছে আপনি কি করবেন এই সম্পর্কে আপনার ক্লারিফাই হতে বলেছে। মানে বিশেষ করে এখানে বলা হয়েছে যে অ্যাডভান্স যে আপনার একটা প্ল্যান করা, যে আপনি পরের দিন আসলে কি কি করবেন এটাকে অ্যাডভান্স এর আগের দিনে একটা নোট লিখে রাখতে বলেছেন উনি। মানে আপনি জানুন, আপনি শিওর হন যে আপনি আসলে কি করবেন। যখন আপনি শিওর থাকবেন যে আপনি পরের দিন ঘুম থেকে ওঠার পর সারাদিনে কি কি করবেন, তাহলে আপনার ওই কাজগুলো আরো দ্রুত সাকসেসফুল হবে এবং আরো দ্রুত কমপ্লিট হবে। ঠিক আছে? মানে আপনি জানবেন যে আমি এই কাজটার পর এই কাজটা করবো, এটার পর এইটা করবো, তখন আপনার জন্য কাজগুলো করা আরো বেশি ইজি হবে। সো আপনাকে ক্ল্যারিফাই হতে হবে যে এক্স্যাক্টলি আপনি কোন কোন কাজ করতে চাচ্ছেন এবং কোন কোন কাজটা আপনার জন্য আসলে ইম্পর্টেন্ট। সেট দ্য টেবল মিন্স হচ্ছে এইটা, যে আপনি একটা নোট লিখুন যে আপনি নাম্বার 1-এ কালকে সকালে ঘুম থেকে উঠে এই কাজ করবেন, দেন এইটা, দেন এটা, এভাবে হচ্ছে আপনি একটা টেবিল সেট করুন। নাম্বার 2 হচ্ছে প্ল্যান এভরিডে ইন অ্যাডভান্স, যেটা মাত্র বললাম। এখানে আমি একটা লাইন পড়ে শোনাচ্ছি। Think on paper. Every minute you spend in planning can save you 5 or 10 minutes in execution. মানে এখানে আপনাকে বলছে যে আপনি যদি আপনার যে আপনি পরের দিন কি করবেন এটা যদি আপনি একদিন আগে রাত্রে যদি আপনি এটা সেট করে রাখেন, আপনি যদি ডিসাইড করেন যে নাম্বার 1 থেকে 10 পর্যন্ত আমি এই কাজটা করব, তাহলে আপনি যখন কালকে এই কাজগুলো করবেন সেখানে আপনার কাজে 5 থেকে 10 মিনিটের মতো সেভ করে দিবে আপনার সময়। ধরেন যে কাজটা করতে আপনার 1 ঘন্টা সময় লাগবে সেই কাজটা হচ্ছে আপনার 50 মিনিটে শেষ হয়ে যাবে। যে কাজটা করতে আপনার 30 মিনিট সময় লাগবে সেই কাজটা করতে আপনার 20 মিনিট সময় লাগবে। তো এইখানে কি আপনি যদি একটু আগে অ্যাডভান্স আপনি কি কি করবেন এটা সেট করে রাখেন একটা পেপারে, একটা খাতা কলম নিয়ে বসে, যে হ্যাঁ আমি এটা এটা করব, তাহলে আপনার এই কাজগুলো অনেক দ্রুত শেষ হয়ে যাবে। এখানে ব্রায়ান ট্রেসি বলতে চেয়েছেন যে এটা আপনার কাজের যে সময়টা সেটা হচ্ছে 5 থেকে 10 মিনিটের মতো কমিয়ে দেয়। অর্থাৎ আপনি 5 থেকে 10 মিনিট আগে কাজটা সম্পন্ন করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে ফোকাস অন কি রেজাল্ট এরিয়াস। এটা হচ্ছে একটা নতুন জিনিস যেটা আমি শিখেছি, যে আপনাকে আপনার কি রেজাল্ট যেখান থেকে আসবে, আমি একটু এক্সপ্লেন করি। ধরেন আপনার 10টা কাজ আছে, ওই 10টা কাজ থেকে এমন 2টা অথবা 3টা অথবা এমন একটা কাজ হতে পারে যেই কাজটা করলে আপনার লাইফে বড় সড়ো কোনো ইম্প্যাক্ট ফেলবে, অর্থাৎ যেই কাজটা আপনাকে অনেক বড় একটা রেজাল্ট এনে দিবে, যেই কাজটা আপনাকে সাকসেসফুল হতে বেশি সাহায্য করবে, যেই কাজটা আপনার লাইফ চেঞ্জিং এ অনেক বেশি হেল্পফুল। অর্থাৎ এমন একটা কাজ যে কাজটা করলে আপনি অনেক বড় সড় একটা রেজাল্ট পাবেন। আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি করবেন? আপনি ভাত খাবেন, গোসল করবেন, বন্ধুদের সাথে আড্ডা দিবেন, আপনি জব যাবেন। এখানে আপনার রুটিনের মধ্যে আছে যে স্টাডি, 1 আওয়ার স্টাডি। তাহলে আপনি দেখেন ওই 1 আওয়ার স্টাডিতে আপনার লাইফে কিন্তু বড়সড় একটা ইম্প্যাক্ট ফেলছে। আপনি 1 আওয়ার স্টাডিতে আপনি রেজাল্ট একটু বেটার করতে পারেন, আপনি রেজাল্টটা বেটার করলে বেটার একটা জব পেতে পারেন আপনি। তো বেটার একটা জব পেলে আপনার অ্যামাউন্ট আরো বেটার আসবে, আপনি বেটার লাইফে কিছু হতে পারবেন। সো এটা কানেক্টেড কিসের সাথে? আপনার স্টাডির সাথে। অথবা হতে পারে আপনি কোন একটা কোর্স করছেন, সো আপনি দিনের মধ্যে ওই 30 মিনিট ওই কোর্সটা করবেন, এটা আপনার স্ক্যাডিউলের মধ্যে আছে। সো ওইটা কিন্তু আপনার কি রেজাল্ট এরিয়ার। আপনি এই কোর্সটা করলে আপনি কিছু একটা হচ্ছেন, কিছু একটা আপনি শিখছেন, ওইটা আপনার লাইফে বড় কোনো ইম্প্যাক্ট ফেলছে। সো এইখানে আপনার প্রত্যেক দিনের রুটিনের মধ্যে এমন কিছু কাজ থাকে যেটা হচ্ছে আমাদের অনেক বড় সড় রেজাল্ট এনে দেয়, যেটা আমাদের লাইফে অনেক বড় সড় একটা চেঞ্জিং এর কাজ করে। নাম্বার 4 হচ্ছে leverage your special talents. Determine exactly what it is that you are very good at doing. আপনি যে কাজটা করতে অনেক বেশি পারদর্শী, আপনি যে কাজটাতে অনেক বেশি ভালো, ওই কাজটার মধ্যে আপনি ফোকাস করেন। কিন্তু আপনি যদি না জানেন আপনি কোন কাজে বেশি পারদর্শী, তাহলে আপনি আগে এটা জানুন। আপনি আগে এই জিনিসটা আইডেন্টিফাই করুন যে কোন জিনিসটার মধ্যে আপনি বেস্ট, কোন কাজটা আপনি সবচেয়ে ভালো এবং ইফর্টলেসলি করতে পারেন। আপনি যদি ওই এরিয়াটার মধ্যে, মানে আপনি যদি ওই কাজটার মধ্যে ফোকাস করেন, আপনার লাইফে সাকসেসফুল যে জিনিসটা এটা অনেক অনেক দ্রুত আসবে। সো মেইনলি হচ্ছে যে আপনার স্পেশাল যে ট্যালেন্ট গুলো, যেগুলো অন্যদের জন্য অনেক বেশি টাফ, যে মনে হয় যে না এটা আসলে কঠিন, এটা সম্ভব না, কিন্তু আপনার জন্য এটা একদম হাতের খেলা। সো এই যে স্পেশাল ট্যালেন্ট, এই জিনিসটা যেটা আপনার মধ্যে আছে এটার মধ্যে আগে আপনি ফোকাস করুন, আগে এটা আপনি আইডেন্টিফাই করুন। সো প্রথমে হচ্ছে আপনার স্পেশাল ট্যালেন্ট যেটা সেটা আইডেন্টিফাই করুন,
দেন হচ্ছে ওই স্পেশাল যে ট্যালেন্ট গুলো ওইটার উপরে বেস করে আপনি কাজ করুন, মানে আপনি যেটাতে অনেক বেশি পারদর্শী, অনেক বেশি ভালো, ওই কাজগুলোতে আপনি ফোকাস করুন, তাহলে আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আসলে। লাস্ট হচ্ছে ডু দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক ফার্স্ট। আপনার সবচেয়ে যে কঠিন কাজটা এটা আপনি সবার আগে করুন। দেখা যায় আপনার লিস্টে এমন কাজগুলো থাকবে যেটা আপনি শুধু প্রোক্রাস্টিনেট করবেন, যেটা আপনি করবেন যে না কালকে করবো, এই কাজটা আমি রেখে যেটা কালকে করব। সো ওই কালকের কাজটাই হচ্ছে মেবি ইম্পর্টেন্ট, মেবি অনেক বেশি ডিফিকাল্ট, এজন্য আপনি ওটা প্রোক্রাস্টিনেট করছেন, এটা আপনি পোস্টপোন করছেন শুধু কালকের উপরে। তো ওই কাজটা হচ্ছে আপনি ফার্স্ট শেষ করে ফেলুন, অর্থাৎ আপনার যে সবচেয়ে ডিফিকাল্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা ওটা আপনি সবার শুরুতে করুন। এটা আমি বলেছিলাম যে আসলে ইট দ্যাট ফ্রগ যে কথাটা, এরকম যদি একটা বড়সড় ব্যাং খেয়ে ফেলেন তাহলে আপনি সারাদিন যেটাই করেন আপনার মনে হবে যে না এই জঘন্য ব্যাং খাওয়া থেকে বড় ডিসগাস্টিং আর কোনো কাজ আমি আসলে সারাদিন আমি করিনি। সো এটা মেইনলি কি, যে আপনি সকালে ঘুম থেকে উঠেই যদি এরকম অনেক বড় একটা ডিফিকাল্ট টাস্ক আপনি সেরে ফেলেন তাহলে আপনি সারাদিনে যে ছোট ছোট কাজগুলো করবেন ওটা আপনার কাছে হাতের মোয়া লাগবে, মনে হবে যে কিছুই না, এটা কোনো ব্যাপারই না, কারণ সবচেয়ে ডিফিকাল্ট আর ইম্পর্টেন্ট টাস্ক আমি সকালে কমপ্লিট করে ফেলেছি। তো এই বইটা আপনি পড়তে পারেন যদি আপনি এই 21টা লেসন সম্পর্কে জানতে চান, যেটা আপনি কাজ খুব কম সময়ে অনেক বেশি কিভাবে শেষ করবেন, এবং আপনি এই প্রোক্রাস্টিনেট করা অর্থাৎ এই যে কালকে করবো বিষয়টা এটা কিভাবে আপনি বাদ দিতে পারবেন। তো এই সবকিছু নিয়ে, প্রোডাক্টিভিটি নিয়ে, সেলফ ডেভেলপমেন্ট নিয়ে এই বইটা আপনি এটা পড়তে পারেন। তাছাড়া আপনি যদি পড়তে না চান, যেটা আমি বললাম, আপনি আরো বাকি রুলস গুলো জানতে চাইলে আমাকে জানাতে পারেন, সেটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আবার।